আকাশবাণী কলকাতা। খবর পড়ছি বর্ণালী সিংহ। কর্মরত অবস্থায় অসাবধানতাবশত পাকিস্তান সীমান্ত পেরোনোয় আটক ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আজ সকালে পাকিস্তান ভারতে ফিরিয়ে দিয়েছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর ওই জওয়ান গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে অসাবধানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যান। এরপরই তাকে পাকিস্তান রেঞ্জার্স বাহিনী আটক করে। বিএসএফ সূত্রে আকাশবাণীর জলন্ধর সংবাদদাতাকে জানানো হয়েছে, ওই জওয়ানকে আজ অমৃতসরে আটারি সীমান্তে চৌকিতে ভারতের হাতে তুলে দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে এবং এই সংক্রান্ত মান্য কার্যবিধি মেনেই এই হস্তান্তর হয়। ওই জওয়ান আন্তর্জাতিক সীমান্তের নিকটে কর্মরত কৃষকদের সুরক্ষা দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন। এদিকে মুক্তিপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাবা ভোলানাথ সাউ আজ হুগলির কন্যাগড়ে পূর্ণমের মুক্তিতে সন্তোষ ব্যক্ত করেছেন। পূর্ণম কুমার সাউয়ের মুক্তিতে তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। নিশ্চয়ই আজকে ফাইনাল আমরা খবর পেলাম, সকালে ফোন এসেছিল ওনাদের ওইখান থেকে বিএসএফ হেডকোয়ার্টার থেকে কি পিকে সাউ আটারি বর্ডার পে আগে এখন মেডিকেল হয়ে গেছে, এখন ঠিকঠাক আছেন উনি বাস। আর উনি অমৃতসর নিজে বাটালিয়নতে চলে এসছে, মানে যেখানে ওনার পোস্টিং ছিল সেখানে উনি ঢুকে গেছে। আর আজ सच में आज दिन आ गया, मोदी जी है तो सब हर संभव हर चीज पॉसिबल है। বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের মুক্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর সন্তোষ প্রকাশ করেছেন। আজ নিজের এক্স হ্যান্ডেলে এক বার্তায় পূর্ণমের স্ত্রী রজনী ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভাতৃপ্রতিম ওই জওয়ান পাকিস্তানে বন্দী হওয়ার পর তিনি নিয়মিত রিকশায় ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাঁর স্ত্রীর সঙ্গেও বার্তিনে কথা বলেছেন তিনি। পূর্ণমের মুক্তির সংবাদ পাওয়ার পর আরও একবার ওই বিএসএফ জওয়ানের স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। আমাদের কাজ হচ্ছে কি করে আমরা তাকে ফিরিয়ে আনতে পারি, আর যারা ধরিয়েছে তাদের তো আমি চিহ্নিত করেছি তারা কারা। ঘরের শত্রু বিভীষণ, আর কিছু বললাম না। দেশি আর কে বিদেশি এটা চিহ্নিত করার অধিকার কোনো পার্টির নেই। আর তার যদি নাই থাকতো তাহলে সে জমিতে চাষ করছে কি করে? তার নিজের জমি থেকে তো তুলে নিয়ে গেছে। একটু শিল্পটাকে ঘিরে এই যে শিল্পের একটা আলয় তৈরি হয়েছে, সবসময় আমি দেখি নেগেটিভিটি এত বেশি আপনাদের মধ্যে। সরি, আমি সবাইকে। বিজেপি পাক রেঞ্জারদের হেফাজতে থাকা বিএসএফ জওয়ানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই প্রত্যাবর্তন শুধুমাত্র স্বস্তির নয়, ভারতের সংকল্প, কূটনীতি এবং জাতীয় গর্বের জয়। জাতির নিরাপত্তা ও মর্যাদার প্রতি প্রধানমন্ত্রীর নিরলস অঙ্গীকার সেনাদের জন্য ন্যায় বিচার ও সম্মান সুনিশ্চিত করেছে। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পূনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে পাকিস্তানের হেফাজতে থাকা বিএসএফ জওয়ানের প্রত্যাবর্তনের জন্য বিরোধী দলনেতা কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএসএফ এর ডিজিকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, অপারেশন সিন্দুর চলার কারণে জওয়ানের মুক্তির বিষয়টি স্থগিত ছিল। এ বিষয়ে বিএসএফ এবং বিজেপির প্রতিনিধি দল জওয়ানের বাড়িতে গিয়ে তার পরিবারকে আশ্বস্ত করেছিল। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে দেশব্যাপী 11 দিনের প্রচার অভিযান শুরু হয়েছে। তিরঙ্গা যাত্রা নামের এই অভিযানের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্য তুলে ধরা। প্রাক্তন সেনা, সমাজকর্মী, সামাজিক সংগঠনের পাশাপাশি বিশিষ্ট বিজেপি নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে একগুচ্ছ প্রকল্প রূপায়ণের কথা ঘোষণা করেছেন। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান যে নিউটাউনে হিডকোর সঙ্গে পিপিপি মডেলে একটি আন্তর্জাতিক মানের তথ্য প্রযুক্তি ও বিনোদন পার্ক গড়ে তোলা হবে। সেজন্য 25 একর জমি দেওয়া হবে। এছাড়াও পুরুলিয়া, দুর্গাপুর এবং পানাগড়ে শিল্প স্থাপনের জন্য বিভিন্ন সংস্থাকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়তে জমি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পুরুলিয়ার রঘুনাথপুরে 10টি এই ধরনের জমি নির্দিষ্ট করা হয়েছে। এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 এবং গ্রুপ ডির জন্য 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শীর্ষ আদালতে ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। কয়েকদিন আগেই বেঞ্চ পরিবর্তন হয়েছিল এই মামলার। আজ দুপুর 2টোয় মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হলেও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ জানায়, আদালতে কিছু সমস্যার জন্য আজ শুনানি সম্ভব হচ্ছে না। আগামী শুক্রবার এই শুনানি হবে।
মুর্শিদাবাদের রানীনগর থানার কাতলামার এলাকায় অভিযান চালিয়ে জাল আধার কার্ড তৈরির সময় 3 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে পাঠায় রানীনগর থানার পুলিশ। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ শুনবেন সন্ধে 6:35 মিনিটে।